গাজীপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে রোববার সন্ধ্যায় চান্দনা চৌরাস্তায় এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় রাতে ঘটনাস্থলে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। আওয়ামী লীগের পেজ থেকে অনলাইন সোশ্যাল মিডিয়াতে যেভাবে প্রমোট করা হচ্ছে, স্পষ্টত এটা আওয়ামী এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্বারা অ্যাটাক আমরা বলতে পারি। যদি এই হামলার বিচার না করা হয়, আমরা 24 ঘন্টার ভিতরে আমাদের কর্মসূচি ইনশাআল্লাহ জানিয়ে দেওয়া হবে। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় কেন্দ্রীয়ভাবে প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাত 10টায় রাজধানীর বাংলা মোটরে বিক্ষোভ সমাবেশ করে দলটির নেতাকর্মীরা। পরে বের করা হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি বাংলা মোটর থেকে শাহবাগ ঘুরে আবারও বাংলা মোটরে এসে শেষ হয়। আমরা এর সুষ্ঠু বিচার চাই এবং ইন্টারিমকে কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ নিয়ে দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি। আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ করতে হবে, ওদের বিরুদ্ধে নয়তো গৃহযুদ্ধ লেগে যাবে। জড়িত প্রত্যেককে আইনের আওতায় না আনা হয়, তবে এনসিপির 24 ঘন্টার মধ্যে কঠিনতম কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হলপাড়া থেকে বের হয়ে রাজু ভাস্কর্যে এসে মিছিলটি শেষ হয়। এ সময় হামলার তীব্র নিন্দা জানিয়ে 24 ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতারের দাবি জানায় শিক্ষার্থীরা। জুলাই অভ্যুত্থানের অগ্রনায়কের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় আমাদের মতো সাধারণ নাগরিকদের কিভাবে নিরাপত্তা দিবে? দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশন ঘোষণা না করতে পারেন, তাহলে বিপ্লবী জনতা আবারও জুলাইয়ের ন্যায় রাজপথে নেমে এসে তাদের দাবি রাজপথ থেকে আদায় করে নেবে। এদিকে হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম, বরিশাল, রাজশাহীতে মশাল মিছিল সহ দেশের বিভিন্ন জায়গায় নানা কর্মসূচি পালন করেছে এনসিপির নেতাকর্মীরা। মাসুদুর রহমান, সময় সংবাদ।